আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 84 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আমাদেরকে অনেকগুলো অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো আমরা করব। এই অঙ্কগুলো কিছুটা গোলমেলে টাইপের, তাও আমি তোমাদেরকে আস্তে ধীরে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। একটু ধৈর্য ধরতে হবে, অঙ্কগুলো কিছুটা কঠিন, তাও আমরা চেষ্টা করব সহজ করে শেখার। 3কে আমরা 1.5 দিয়ে ভাগ করব। তো নর্মালি এরকম ভাগ তো যায় না, আমরা কি করব, এই দশমিকটা ওঠানোর জন্য এখানে 1 দিব, আর এক ঘরের জন্য কয়টা শূন্য দিব, একটা শূন্য দিব। এখন দেখো 3 ভাগ 15, তো 3 ভাগ 15কে আমরা যদি খেয়াল করি, 3 এই অংশটা আমরা ভাগ করতেছি, এই অংশটা, তাহলে 15 আমরা 3 ভাগ করব, তাই না? তো এখন 3 কি ভাগ যাবে? যাবে না। আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য বাড়াবো, তাহলে 30। তাহলে 15 দুগুণে 30, 15 দুগুণে কত? 30। তাহলে 0.2। এই অংশটার উত্তর আসলো কত? 0.2, তাই না? তখন 10কে যদি তুমি এটা দিয়ে গুণ দাও, 10কে যদি 0.2 মানে আগে শূন্য তো আছে, 0.2কে যদি 10 দিয়ে গুণ দাও, তো তাহলে উত্তর শুধু 2। কারণ আমরা জানি 10 দিয়ে গুণ দিলে মানে 20, তো 20 মানে তো কত? 2। এগুলো আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি। তাহলে এই হিসেবে এখানের উত্তর হলো 2। বুঝতে আশা করি কিছুটা কষ্ট হয়েছে, তাও ধৈর্য ধরো, আমরা সামনের অঙ্কগুলো করি। যাচ্ছে কত? প্রথমে দেখো 15 বার যাচ্ছে এটা ডিরেক্ট, তাহলে 15 18 120, তাহলে কত? 0। তাহলে 1.5 তো এই যে অংশটা আছে, এই অংশটা, এটার উত্তর আসলে কত? 0.15। আমরা যদি 2 নাম্বারটা করি এখানের মধ্যে 18 ভাগ বা এই 1.2, এখানে যদি আমরা 2 নাম্বারটা করি 18 ভাগ 1.2, এই দশমিকটা ওঠানোর জন্য আমরা এখানে 1 দিব, আর এক ঘরের জন্য আমরা একটা শূন্য দিব। তাহলে আমরা এটা লিখলাম। এরপর দেখো 18 ভাগ 12, তো এখানের মধ্যে আমরা কিভাবে ভাগ করব? যেমন ধরো আমাদেরকে দিয়েছে 12, আর আমাদের ভিতরে হলো কত? 18। এখন 12 18-র মধ্যে কয়বার যাবে? নিশ্চয়ই একবার যাবে। 12 একে 12, বিয়োগ করার পর আমাদের এখানে কয়টা তো থাকতেছে? আর থাকতেছে 6। তো 6 এখানে কি যাবে? যাবে না। আমরা দশমিক দিব, তার জন্য এখানে একটা শূন্য নিব। তাহলে 12 5 12 কত? 60, 5 12 60। তাহলে আমাদের এখানের উত্তরটা আসলো 1.5। 1.5কে যদি তুমি 10 দিয়ে গুণ করো, তাহলে আমাদের উত্তর আসবে কত? 15। তাহলে দেখো 1.5কে আমরা 10 দিয়ে গুণ করলে আমাদের উত্তর আসলো কত? 15। এরপর দেখো 3 নাম্বারের মধ্যে 5 ভাগ 0.25, তো আমরা যদি করি, এখানের মধ্যে একটা দশমিক আছে, তার জন্য একটা দিলাম। 2 ঘর আছে, 2 ঘরের জন্য আমরা কয়টা শূন্য দিব? 2টা শূন্য দিব। এখানে 25, আর এদিকে 5, আমরা কিভাবে ভাগ করব? 25 রাখলাম, ভাগ কত? 5। তো 5-এ কি ভাগ যাবে? 5-এ ভাগ যাবে না। তার জন্য আমরা কি করলাম? একটা দশমিক দিলাম, একটা শূন্য বাড়ালাম। তো এখানে কত হবে? 2 হবে। 25 দুগুণে 50, তাহলে 50, তাহলে 0.2। এই অংশটা আসলো কত? 0.2। 100কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত হবে? আমাদের হবে 20। কত হবে? 20। তো এইভাবে করে এটা করতে পারবে। 4 নাম্বারটা যদি দেখি, 2 ভাগ 0.125, তাহলে এখানের মধ্যে দশমিকের কারণে আমরা একটা 1 দিব, আর 3 ঘরের জন্য আমরা 3টা শূন্য দিব। এখন দেখো 125 লিখলাম, 125 2কে ভাগ করতে হবে, তো ভাগ কি যাবে? যাবে না। তার জন্য আমরা দশমিক দিলাম, তার জন্য একটা এখানে শূন্য দিলাম। এরপরে এখানে আরেকটা শূন্য আনতে হবে, তাহলে এখানে এক্সট্রা আরেকটা শূন্য আনলাম। তাহলে এখানের মধ্যে এখন কয়বার যাচ্ছে? এখানের মধ্যে একবার যাচ্ছে, 125। বিয়োগ করার পর কত হচ্ছে? এখানের মধ্যে 25 যদি চলে যায়, আর থাকবে 75। তো দশমিকের কারণে এখানে একটা শূন্য নামালাম। 75 এখানের মধ্যে কয়বার যাচ্ছে? 6 বার যাচ্ছে। তাহলে 6 হলো 6 125 750। তো বিয়োগ করার পর শূন্য হবে, তাহলে 0.016। তো 0.016কে যদি তুমি 1000 দিয়ে গুণ করো, সেটা হবে 16। কত হবে? 16। প্রয়োজনে আমরা যদি করে দেখি, 0.016 গুণ 1000, তাহলে করলে কত? 16। তাহলে এভাবে করে তোমরা উত্তরগুলো করতে পারবে সুন্দর করে। আমি এই অংশটা মুছে দিচ্ছি, উপরের অংশটা দেখে ভালো করে বুঝে করার চেষ্টা করবে। আরও অঙ্ক করব, আশা করি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। 2 নম্বরে ভাগ করি, 7 ভাগ 1.4। সেম অঙ্কগুলো আমরা এখন করব এখানের।
প্রথমে 7/1.4। তো আমরা কি করলাম, দোনোটাকে 10 দিয়ে গুণ করলাম, এটা থেকেও দশমিকটা সরাই ফেললাম। সরাই ফেলার পর কত হলো, এদিকে 70 এদিকে 14, ভাগ করলে কত হয় 5। 2 নাম্বার 10/2.5। তো আমরা দুনো দিকে 10 দিয়ে গুণ করলাম, এদিকে 2.5কে ভেঙে আমরা 10 লিখলাম। তাহলে এদিকে হলো 100, এদিকে হলো 25, করলে 4 25 100। 3 নাম্বারটা দেখো, 48/1.2। দুনো দিকে 10 দিয়ে গুণ করলাম, তাহলে আসলো 420, এদিকে 12, ভাগ করলে কত হলো 40 হলো। 4 নাম্বারে 8/0.4 যদি করো, তাহলে উভয় দিকে আমরা 10 দিয়ে গুণ করলাম, এখানে দশমিকটা সরানোর জন্যই মূলত গুণ করলাম। তাহলে এদিকে হলো 80, এদিকে হলো 4, তাহলে 4 20 80। 5 নাম্বারটা খেয়াল করো, 36/0.6 উভয় দিকে 10 দিয়ে গুণ করলাম দশমিকটা ওঠানোর জন্য। এরপরে খেয়াল করো, তাহলে এদিকে 360, এদিকে 6, তো ভাগ করলে হলো 60। 6 নাম্বার 40/0.2 40/10/0.2 গুণ 10, তাহলে হলো 40/2। 40/2 হলে আমরা করলে কত হবে, 200 হবে। 1 নাম্বার নিচের হিসাবগুলো করি, ভাগফল হিসাবে আমরা কি পাই। তাহলে এই হিসাবগুলো আমরা করব। 2.4/4, এখানে সেম বিষয়গুলো ওরা এক্সপ্লেইন করেছে, প্রয়োজন নাই, আমরা নিজেরা করি। তাহলে এখানে 2.4, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 2.4 এখানে 2 এর মধ্যে যাবে না, তাই আমরা দশমিকটা উঠাইতে হবে, তার জন্য 0 আগে থেকে দিয়ে দিলাম। তাহলে এখন 24 কতবার, 4 6 24, তাহলে এটা হলো 0.6। এই অঙ্কগুলো আমরা আগে অনেক করেছি, আশা করি সমস্যা হওয়ার কথা না। 2 নম্বরে এখানে আছে কত, 40 দিয়ে আমাদের এটা ভাগ করতে হবে। তো 40 দিয়ে ভাগ করতে হলে দেখো এখানের মধ্যে যাবে না, না গেলে আমরা কি করব, 0 নিব, তার জন্য এখানে একটা 0 বাড়াইলাম। তাহলে 240, 240-এর মধ্যে 40 কয়বার যায়, তাহলে হলো কত 6 বার যায়। তাহলে 6 40 240, তাহলে 0.6। 3 নম্বরের মধ্যে আমরা যদি দেখি, এখানের মধ্যে 3-এর মধ্যে 1.2 আছে, 6 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করার আগে 1-এর মধ্যে ভাগ যাবে না, তাহলে দশমিক ওঠানোর জন্য 0 লিখলাম। এখানের মধ্যে 0 লিখলে 1 2, এখানের মধ্যে 12তে কয়বার যাবে, 6 বার, তাহলে 6 2 12, তাহলে হলো এটা। সেম এই অনুসারে আমাদেরকে যে চারটা দিয়েছে, চারটা আমরা আগে একটু বুঝে নিয়ে এরপর নিচের চারটা করতে আমাদের সুবিধা হবে। দেখো 2.4 আমরা এখানে প্রথমটা নিয়েছি, 2.4। 2.4টা আমরা এখানে লিখলাম, লেখার পর আমরা এটাকে 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করলে হলো কত 24। তো সেম, তাহলে আমাদের এখানে যে চারটা লিখলাম, এখানে চারটা এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলে 40, তাহলে 24 আর 40-এ ভাগ করলে কত হলো, 0.6 হলো। সেমভাবে 2.4কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 1.2, 4কে 2 দ্বারা ভাগ করা হলে 2, তাহলে যদি 1.2কে 2 দিয়ে ভাগ করো তাহলে 0.6। 3 নম্বরে আমাদেরকে বলেছে 5.16/12 সমান 0.43। এই গাণিতিক বাক্য ব্যবহার করে হিসাব করি, ছবির খালিঘরগুলো পূরণ করি। তো 5.16কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 10.32 হবে, 10.32। 12কে যদি 2 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 12 দুগুণে 24 হবে, আর এটাকে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে 0.43 হবে। তাও আমরা একটু ক্যালকুলেটরে করে দেখি। এখানের মধ্যে আমাদের প্রথম হলো কত, 10.32। আমরা যদি করে দেখি 10.32 ভাগ 24, তাহলে আমাদের আসলো 0.43। এরপরে 5 এটাকে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে 5.16 ভাগ 10, তাহলে হলো 0.10 দিয়ে যদি ভাগ করো তাহলে 1 ঘর আগে দশমিক হবে, তাহলে 5-এর আগে দশমিক হবে, তাহলে এখানে হলো 0 আর 5 1 6 বাইর হয়ে যাবে, 5 1 6 লিখলাম 0.516। 12কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 1 ঘর আগে দশমিক, তাহলে 1.2 হবে, 1.2। তো 1.2 হলো, এটা 0.43 আসবে উত্তর, কারণ একই আসবে, পরিবর্তন আসার তো প্রশ্নই আসে না। তাহলে এটা আমরা করলাম। এখন যদি 1 নাম্বারটা দেখি তাহলে 10.32 ভাগ 24, 10.32 24 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 24 এখানে 10-এ যাবে না, দশমিকটা উঠাইতে হবে, তাহলে 0 লিখলাম, তাহলে হলো 103। 103-এ 4 বার যাচ্ছে 96, ভাগ করার পর কত হলো, বিয়োগ করার পর হলো 7, তাহলে 7 আমরা লিখলাম।
এরপরে দুইটা আছে, 2 নামালাম, তাহলে 72 কয়বার যাবে? 3 বার যাবে, তাহলে 0.43। খ নম্বরে আমরা যেটা দেখব 5.16, এটাকে 12 দিয়ে ভাগ করব, তাহলে 12, 5-এ যাবে না, তাহলে দশমিকটা উঠাইতে হবে, 0 দিলাম, 1 দিলাম, 51। 12 51-তে কয়বার যাবে? 4 বার যাচ্ছে, 4 বার 48 লিখলাম, বিয়োগ করার পর 3, 6 নামালাম, 36। তো 12কে যদি আমরা করি তাহলে এখানে হলো 3, 3 12 36, তাহলে 36 থেকে 36 গেলে 8 থাকে 0। ঘ নম্বর 0.516, 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে যদি ভাগ করি 0.43, 1.2। তাহলে প্রথমে দেখো 1.2 এখানে যাবে না, তাই 0.টা আগে লিখে নিলাম, তাহলে এখানে হলো এখন 51। 51-তে কয়বার যাচ্ছে? 4 বার যাচ্ছে, 4 বার 48, এই দশমিকটা উঠানোর জন্য আমরা এটা দিলাম। তাহলে 48 যাচ্ছে, এরপর বিয়োগ করার পর 36 আছে, আর 12 এখানে কয়বার যাবে? 3 বার, 3 12 36। এভাবে করে তোমরা এখানে যে উত্তরগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে সমাধান করে ফেলতে পারবে।